বিয়ে সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। কি হচ্ছে? কি হচ্ছে মা? এই মীরা, 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 আরে এদিকে দেখো, 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 তুমি দেখো। কি হলো? মীরা, মীরা মা, কি হলো? ভাই সাহেব, মীরা, পরশের বাবা, কি হলো? বিহাই, বিহাই, কি হলো আমার? কিছুই তো বুঝতে পারছি না। আরে কি হয়েছে মা? বৌমা? ওকে ডাক্তার দেখাতে হবে। আপনি কিছু বলছেন না কেন? হাসপাতালে নেওয়া উচিত। হঠাৎ বৌমার কি হলো? মীরা? হাসপাতালে নিতে হবে। মীরা, আরে মীরা, এটা কি হলো? মীরা, বিয়ে সাহেব, আপনি কিছু বলুন। হাসপাতালে নেওয়া উচিত। ভাই সাহেব, আপনি চুপ করে আছেন কেন? মীরা, 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 প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাই। বিয়ে সাহেব, চুপ করে আছেন কেন? বলেন না। কি হলো? মীরা, এই এদিকে আসুন। আরে মীরা, 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 বুঝছে না। মীরা, মীরা, চুপ করে থেকো না। বিয়ে সাহেব, কি হলো তোমার? বিয়ে সাহেব, মীরা, কি করতে হবে বল বাবা। কি করবো আমরা এখন? মীরা, ডাক্তারকে এখানে নিয়ে আসবো। আরে বেয়াই, মীরা, আপনি চুপ করে আছেন কেন? মামুনের কি হয়েছে? ওকে কি হাসপাতালে নিতে হবে? বিয়ে সাহেব, আপনি চুপ করে থাকবেন না, একটা কিছু বলুন। ঘটনাটা যখন ঘটেই গেছে তখন সত্যটা লুকিয়ে রেখে কোনো লাভ নেই। বাসার সাহেব, বাবা পরশ, রোজি ভাবি, আপনারা আমাকে মাফ করে দেন। মানে কি বলতেছেন আঙ্কেল এইসব এখন? মীরা আসলে ক্যান্সারের ক্যান্সার? কি বলছেন? ডাক্তার বলে দিয়েছিল ও মাত্র 3 মাস বাঁচবে। বিয়ে সাহেব, কিন্তু বাসার সাহেব 3 মাস হতে এখনো 15টা দিন। এর মধ্যেই সব ঘটে গেল। আমার এই মেয়েটার সংসার করার খুব ইচ্ছে ছিল, সে কারণে মা, আমি সবকিছু লুকিয়ে তাড়াতাড়ি করে এই বিয়ের আয়োজনটা করেছি। আমার দুর্ভাগ্য, আমার মেয়ের কপালে সংসারে লেখা ছিল না। এইসব কি বলছেন ভাই সাহেব? বাবা, আমি তোমার উপর অনেক বিশ্বাস করেছি। আজকে তোমার জন্য আমার পুরো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল। আল্লাহ আমাকে নিজের হাতে বাঁচিয়েছে। এই রকম একটা অসুস্থ মেয়ের সাথে আপনি আমাকে বিয়ে দিতে চেয়েছেন, সবকিছু গোপন রেখে। যদি বিয়ে করানোর, সংসার করানোর এতই শখ থাকতো তাহলে রাস্তা থেকে একটা পাগল ধরে এনে তার সাথে বিয়ে দিতেন। এই, তুই কি বললি? হ্যাঁ, তুই না ভাবিকে ভালোবাসিস? কিভাবে বলতে পারলি এই কথাটা? পাগলের সাথে বিয়ে দিবি মানে? দেখ অপু, জীবনটা আবেগের না, বাস্তবের। তুই একটু ভাব, যে এই মেয়েটা মারা যাচ্ছে, এই খারাপ লোকগুলো আমার সঙ্গে তার বিয়ে দিতে যাচ্ছে। শখ, তাদের মেয়ে সংসার করবে। একটা মানুষ যদি 1 সেকেন্ডের জন্য বাঁচে, তার শখ পূরণ করার অধিকার আছে। তুই সেটা বুঝবি না। আঙ্কেল, অপু, 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 এদিকে আয়। চলেন ওকে আমরা হাসপাতালে নিয়ে যাই। না বাবা, আমি নিজেই তো ডাক্তার। ওকে হাসপাতালে নিয়ে গেলেও কোনো লাভ হবে না, সব শেষ। বাবা, তুমি এখনো চুপ করে আছো? সময় শেষ হয়ে গেছে বাবা। আপনার মতো একজন সম্মানী লোক এমন একটা জঘন্য কাজ করতে পারে, এটা ভাবতে আমার লজ্জা হচ্ছে। চলো সবাই, চলো, এসো। আপনারা যাবেন না, আয়। আপনারা যাবেন না, প্লিজ প্লিজ, আপনারা যাবেন না। দাঁড়ান দাঁড়ান, আপনারা সবাই চলুন, শুনেন। আসুন, আসুন আমার সাথে। এদিকে হবে না। তুই এখনো বসে আছিস কেন? চল। আমাদের মান সম্মান কিছুই থাকবে না। চলুন আপনারা, চলুন। তোদের
এসব শহরের মানুষের মন ইট পাথরের দেয়াল হয়ে গেছে। আমরা আমরা তো পাড়াগাঁয়ের মানুষ, আমরা এখনো মন বিক্রি করতে শিখি নাই রে। আমি মীরার শেষ পর্যন্ত দেখে তারপর যাব। দেখ অপু, মাঝে মধ্যে তোর এরকম আবেগের কথা না আমার একদমই ভালো লাগে না। আমি চলে যাচ্ছি, তোর যদি ইচ্ছে হয় তুই আয়।